চলে এসেছি ১৯শে ডিসেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শুল যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ, অষ্টোত্তরী শনি ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। রাত ১১টা ১৫ পর জন্মগ্রহণ করলে ধনু রাশি বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে কোনো মৃত্যুতে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্যে ভালো, ভোরবেলা থেকে সকাল ৭টা ৬ এর মধ্যে, আবার ৭টা ৪৯ থেকে বেলা ৯টা ৫৭ র মধ্যে, দুপুর ১২টা ৫ থেকে ২টো ৫৫ র মধ্যে, দুপুর ৩টে ৩৮ থেকে ৪টে ৫২ র মধ্যে, বিকেল ৫টা ৫৬ থেকে রাত ৯টা ৩০ এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আপনি ব্ল্যাক এর উপর যেকোনো শেড ইউজ করুন, একটু ডার্ক কালার ইউজ করুন। কালকে নতুন কোনো কাজের সুযোগ হতে পারে। কালকে কাজের জন্য একটা পজিটিভ দিন, বা কাউকে অ্যাপ্রোচ করবার জন্য, কোনো জিনিস নিয়ে এগোবার জন্য বা কমিউনিকেশন করবার জন্য একটা ভালো দিন। কালকে অর্থের জায়গা অনেকটা স্টেবল, খরচা থাকবে ওটা নিয়ে কিছু করার নেই। বাট অর্থের জায়গাটা অনেকটা স্টেবল হবে এবং নতুন কোনো কাজের সুযোগ হওয়া, নতুন কোনো ইনকামের সুযোগ খুলে যাওয়া দেখাচ্ছে। ইনভেস্টমেন্ট অবশ্যই করুন। একটু বুঝে করতে হবে, এটা একটা সতর্কতা থাকতেই হয়। শরীর স্বাস্থ্যের জায়গাটা খালি ভালো দেখাচ্ছে না, নিজের এবং নিজের ফ্যামিলির, বিশেষ করে ফ্যামিলির গুরুজনদের। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, ব্লু, ব্লাক, অরেঞ্জ, ডার্ক রেড এগুলো ইউজ করুন। ধার বাকির দিন, খুব খরচা হওয়ার দিন, মানে আয় ব্যয় সামঞ্জস্য রাখাটা খুব অসুবিধে এবং ভীষণ মানে একটা ডিপ্রেসড হওয়া, ভালো না লাগা, কোনো কাজই যেন ঠিক হচ্ছে না, বা একটা নিজের মধ্যে লেথার্জিক ফিলিংও আসতে পারে যে টাইমটা নষ্ট করছেন। তো কালকে খুব একটা ভালো দিন বলব না, ভীষণ গড়পড়তা এভারেজ দিন বলব। কালকে সবচেয়ে বড় কথা, কালকে মেজাজ ঠিক রাখতে হবে এবং অযথা ঝামেলা এড়াতে হবে। কালকে নিজের ফ্রাস্ট্রেশন অন্য কোথাও দেখানো যাবে না, নিজের মধ্যেই রাখতে হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, বটল গ্রিন কালার, পার্পল কালার, চকলেট ব্রাউন কালার ইউজ করুন। কালকে ম্যারিড লাইফে ঝামেলা অশান্তি, বাড়িতে অশান্তি ঝগড়ার পরিবেশ থাকবে, এই দিকটায় খেয়াল রাখতে হবে। মুখ বন্ধ রাখতে হবে, আমি বলবো পুরো সেলোটেপ দিয়ে দিন। ভীষণ খিটখিটে মেজাজ থাকবে, তবে ইনভেস্টমেন্টের দিক থেকে দিনটা অনেকটা বেটার। কোনো ভালো ইনভেস্টমেন্ট বা ভালো কোনো প্ল্যান হতে পারে। এই দিকটা ভালো। বিজনেসের ক্ষেত্রে লাভের মুখ দেখবেন, নতুন কোনো কানেকশন হওয়া, কাস্টমারদের একটা মানে ডিলিংটা ভালো হবে। চাকরির ক্ষেত্রে গড়পড়তার দিন। মানে চলছে, চলবে এরকম একটা ব্যাপার। কিন্তু পার্সোনাল লাইফে ডিস্টার্বেন্স কিন্তু সব ঘেঁটে দিতে পারে। তাই এই দিকটা খেয়াল রাখুন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, উল্টো কথা বলব, ভীষণ লাইট কালার ইউজ করুন, পিঙ্ক কালার ইউজ করুন, ল্যাভেন্ডার কালার ইউজ করুন, হালকা ইয়েলো কালার ইউজ করুন। প্রেমের দিন, সম্পর্ক স্টেবল হওয়ার দিন, কমিউনিকেশন করবার দিন, লোকের সাথে কথা বলুন, কথা বলে প্রবলেম সলভ করুন। কালকে কর্মক্ষেত্রে এগোবার চেষ্টা করুন। একটা বলে না যে একটা টার্গেট সেট করে কাজ করা, সেই দিকটা করুন। ঠান্ডাভাবে করবেন খালি, তাড়াহুড়ো করবেন না। তাহলেই দিনটা পজিটিভ হবে। এবং সবচেয়ে বড় কথা, কালকে কিন্তু মানুষের হেল্প পাবেন। তাই সবসময় বললাম, নিজের কি প্রবলেম হচ্ছে সেটা লোককে জানান। ওটা খুব ভালো হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে রেড এর উপর যেকোনো কালার ইউজ করুন। ব্লুও চলতে পারে। আগুন বা অগ্নি জাতীয় জিনিস থেকে সাবধান। এই জায়গাটায় রয়েছে ছোটখাটো চোট আঘাত, দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে এবং বেশি স্পাইসি খাবার থেকেও একটু দূরে থাকতে হবে। আ কালকে কাজের জায়গাটা যথেষ্ট স্টেবল, কাজে উন্নতি হওয়া, অ্যাপ্রিশিয়েটেড হওয়া এটা দেখাচ্ছে এবং কাজে একটা বেশ এনার্জি আসা, সেই জায়গাটাও থাকবে। বিজনেসের ক্ষেত্রে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট এর লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটা বেশি ভালো হবে। নরমাল বিজনেস খুব গড়পড়তা চলবে। আচ্ছা হ্যাঁ, ভালো কথা। কালকে কোনো আটকে যাওয়া টাকার ফেরত পাওয়া বা সেই মতো কিছুতে সমঝোতায় আসার একটা সম্ভাবনা দেখাচ্ছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে চোট আঘাত প্রাপ্তি যোগ দেখাচ্ছে। খুব সাবধানে চলাফেরা করতে হবে এবং ব্লু এর উপর কোনো কালার, ডার্ক গ্রিন এর উপর কালার, রেড এর উপর কালার ইউজ করতে হবে এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু এভয়েড করলেই ভালো, যেটুকু না করলেই নয়। কালকে অকারণ ছোটাছুটি হওয়া, হেনস্থা হওয়ার দিন, সেদিকে খেয়াল রাখতে হবে। কর্মের জায়গায় মিডিয়াম দেখাচ্ছে। খুব একটা মানে ভালোও বলব না, খারাপও বলব না। উল্টে বলব, বড় দায়িত্ব এড়িয়ে যান। বেশি দায়িত্ব আগ বাড়িয়ে ঘাড়ে নেবেন না এবং অনেক কাজ জমে থাকা বা কাজের প্রেশার বা কিভাবে সবকিছু সামলাবেন, এটা একটা টেনশন কিন্তু আপনার মধ্যে থাকবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, যেকোনো লাইট কালার ইউজ করুন। সেটা পিঙ্ক ঘেঁষা হোক, সেটা হোয়াইট ঘেঁষা হোক, যেকোনো লাইট কালার ইউজ করুন। কালকে স্থান পরিবর্তন যোগ, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল এর প্ল্যান করা বা দৌড়ে কাজ করা দেখাচ্ছে। ভীষণ ব্যস্ততার দিন যাবে এবং
কালকে সন্তানকে নিয়ে একটা চিন্তার জায়গা দেখাচ্ছে। সেটা সন্তানের হেলথ হতে পারে, সেটা সন্তানের পড়াশোনা হতে পারে। কালকে কিছু মানুষের সাথে কথা কাটাকাটি বা অবাঞ্ছিত বচসা বা বিবাদ হতে পারে। তো সেই দিকটা একটু খেয়াল রাখবেন। গৃহকলহ বা প্রতিবেশীদের সাথে কলহের যোগও কিন্তু কালকে দেখাচ্ছে। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, ব্লাক এর উপর কালার ইউজ করুন। পুরো ব্লাক ইউজ করুন। মানসিক চিন্তা, স্ট্রেস বা টেনশন বাড়বে। কাছের মানুষের সাথে দূরত্ব হওয়া, মানে ঝগড়াঝাটি হওয়া, তারা বুঝছে না আপনার পয়েন্ট অফ ভিউ দেখাচ্ছে। কালকে একলা চলতে হবে, একাই সবকিছু সামলাতে হবে, একার উপরেই লোড থাকবে। পরোপকার করা যাবে না, অন্যের কথা ভেবে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। কালকে প্রফেশন আর পার্সোনাল লাইফটাকে আলাদা করতে হবে, ইমোশনের জায়গাটাকে অনেক কন্ট্রোল করতে হবে। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, হোয়াইট ঘাসের যেকোনো কালার ইউজ করুন, যেকোনো হালকা কালার, লাইট কালার ইউজ করুন। শরীরটা ভালো দেখাচ্ছে না। মাথা, চোখ রিলেটেড কোনো সমস্যা আসা দেখাচ্ছে। ব্যথাও পেতে পারেন কিছুতে। মনটা খুব অন্যমনস্ক, তাই ট্যুর অ্যান্ড ট্রাভেল বা চলাফেরা একটু সাবধানে করতে হবে। কালকে পশু-পাখির থেকেও একটু সাবধান। মানে আমি হেলথ এর ব্যাপারে আমি ধনু রাশি, ধনু লগ্নের মানুষকে একদম কালকে ভালো কিছু বলব না। মেজাজ ঠান্ডা রাখুন, কর্মের জায়গায় ভীষণ নরমাল একটা দিন হতে চলেছে। টিম ওয়ার্ক করার চেষ্টা করুন। একটু অন্যের গুরুত্ব বা মতামতকে, মানে কথাটাকে শুনুন, সেটা বেটার হবে অনেক। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, রেড, ব্লু, ব্লাক, অরেঞ্জ এই ধরনের কালার ইউজ করুন। চিন্তা বাড়ছে অর্থের জায়গা নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে বা ব্যয় কি করে ম্যানেজ করবেন সেটা নিয়ে। তবে কালকে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে। হঠাৎ করে কোনো ভালো নিউজ পেতে পারেন। সেটা নিজের হতে পারে, সেটা ফ্যামিলি রিলেটেড হতে পারে। বাট কোনো ভালো নিউজ পাওয়া এগুলো অবশ্যই দেখাচ্ছে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন। বিজনেস এর জায়গায় আমি একদমই ভালো বলব না। খুব সাবধানে বিজনেসের জায়গাটা করতে হবে এবং সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কোনো ইনভেস্টমেন্ট বড়সড় একদম করা যাবে না বা বেশি মাল কিন্তু তোলা যাবে না। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, গ্রে কালার, ছাই টাইপের কালার, বাদামি কালার ইউজ করুন। চোট আঘাত, দুর্ঘটনার যোগ রয়েছে। আ মানে যতটা এফোর্ট দেবেন ততটা ব্যাক কালকে পাবেন না। একটু হতাশা ভাব থাকবে এবং মনে হবে যে সবার সবকিছু স্মুথ চলছে, আপনার কেন কিছু এত স্লো চলছে। এই জায়গাটা অবশ্যই থাকবে আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন। সবচেয়ে বড় কথা, কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষের বাড়ির গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব কনসার্ন এর জায়গা হবে। তাই শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু দেখতে হবে এবং ফ্যামিলি রিলেটেড ব্যয় বা খরচা হওয়ার যোগ রয়েছে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, হলুদ, লাল, অরেঞ্জ এই কালার ইউজ করবেন। আইনি পুলিশি ঝামেলা বা লিগ্যাল জায়গা অনেকটা ভালো দেখাচ্ছে। সেগুলো নিয়ে যারা জর্জরিত হয়েছেন তাদের মুক্তির জায়গা বা একটা বেটারমেন্ট কিছু দেখাচ্ছে। বাট কর্মক্ষেত্রে বদনাম হওয়া, আপনার দিকে আঙ্গুল ওঠা ভীষণভাবে রয়েছে। ভীষণ কালকে শত্রুতা বাড়া পলিটিক্স এর যোগ রয়েছে। তাই বুঝে শুনে কথা বলবেন বা লোককে বিশ্বাস করবেন। টিম ওয়ার্ক করার কোনো দরকার নেই। যেটুকু কাজ দিচ্ছে করুন। বেশি প্রতিবাদ বা তর্কে বা নিজের আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।